নমস্কার বন্ধুরা, সকাল সকালই ছাদে চলে এসেছি। খুব সকাল তো দেখো, তোমরা এই ফুলগুলো দেখলে বুঝতে পারবে। এই জবা ফুলগুলো দেখো এখনও ফুটতে পারিনি, এত সকাল। আর দেখছো এখনও সূর্য টুর্য ওঠেনি। খুব সকাল সকাল চলে এসেছি। কেন সকাল সকালই আসি? সকাল সকাল আসার কারণ হচ্ছে আরও নিশ্চিন্তে সবাই ঘুমোচ্ছে, আমি যাতে কাজগুলো করে নিতে পারি, সেই জন্য আজকে সকাল সকালই চলে এসেছি ছাদে। কিছু কাজ করবো, চলো কী কী করি তোমাদের সাথে থেকেই করি। জবা গাছগুলোতে দেখো প্রচুর ফুল হয়েছে, কড়ি হয়েছে, প্রচুর কড়ি হচ্ছেও। দেখ ফুলগুলো তবে একটু ছোট, এখনও ভালোভাবে বৃষ্টির জল না পেলে, এখনও তো বৃষ্টির জল পাইনি গাছগুলো, যার জন্য এখনও সেভাবে আর ফুলগুলো বড় হয়নি। এখনও ছোটো ছোটো সাইজ, এখন অনেকটাই ছোটো ছোটো সাইজ। সব গাছে প্রচুর ফুল হচ্ছে, তবে ফুল হতে অসুবিধা হচ্ছে না, কিন্তু বৃষ্টির জলটার অপেক্ষা করছে গাছরা। পুরোনো বেডগুলো সেগুলোতে আবার সাজাতে হবে নতুন করে গরমের সবজি দিয়ে। তো ওই ফলের ক্যারেটটা দেখো, ফলের ক্যারেটটা চারিধার থেকে এরকম সেলুটেপ মেরে নিলাম, নিয়ে এবার এই নিচটা ফাঁকা রাখলাম। কেন বলতো সেলুটেপ দিলাম না? সেলুটেপে জল সবসময় পাস হতে পারে কি না জানি না। তো এভাবে দেখো এই বস্তাটা দিয়ে দিলাম। এই বস্তাটা ছিঁড়েও গেছিলো, ছেঁড়া বস্তাটা ফেলে দিয়ে এর নিচে দিলাম। নিচে দিলে কি হবে বলো তো? জলটা ভীষণ ভালো পাস হবে। জল পাস হয়ে গেলে গাছের শিকড়গুলো ভালোভাবে থাকতে পারবে, পচার চান্স থাকবে না। আজকের বেডটা মাটি ছাড়াই করব, একদম মানে সম্পূর্ণভাবে একদম মাটি ছাড়াই করব। এখন দেখো এই যে পেঁয়াজের দোকানে গেলে পেঁয়াজের খোসা এরকমভাবে তোমাদের দিয়ে দিতে পারলে ওরাও বাঁচে, কারণ হচ্ছে ওরা ভাবে পেঁয়াজের খোসাগুলো ফেলে দেবো, যদি কারোর কাজে লাগে, সেইভাবে ওরাও দিয়ে দেয়। তো এরকম পেঁয়াজের খোসার দোকানে বলে রাখলে এরকম অনেক পেঁয়াজের খোসা পাওয়া যায়, যেটা তোমার গাছের জন্য অন্য কোনো সার না দিলেও এ একাই তোমাকে ফুল টুল দিতে সাহায্য করবে। দেখো অনেক পেঁয়াজও চলে এসে, যাই হোক। তো এভাবে পেঁয়াজের খোসা এখন পেতে আর অসুবিধা হচ্ছে না। দুটো পেঁয়াজ থাকে থাক, তাতে কোনো অসুবিধা নেই। এটা তোমার যত পুষবে তত গাছের জন্য ভালো হবে। যাই হোক, এবার এই পেঁয়াজের খোসাগুলো একদম নিচে কিচ্ছু দেবো না, শুধু পেঁয়াজের খোসাই নেবো। এরকমভাবে কিছু না পেলে পেঁয়াজের খোসা একটু দিয়ে তার উপরে একটু হালকা চা হোক কিছু পাবে তুমি, ভার্মি কম্পোস্ট, তারপরে কোকোপিট, তারপরে পাতা পচা সার, এগুলো কিছু দিয়ে দিলেই তোমার গাছ করতে আর একদম অসুবিধা হবে না। আর আমরা তো এখন পাতা পচা সার বাড়িতে নিজেরাই তৈরি করে ফেলি। সেই গাছ মানে অনেকে তো সবজির খোসাও গাছের পাতা টাতা সব একবারে দিয়েই করায়, অনেকে আবার পাতা আলাদা। তাছাড়াও বড় গাছের নিচে যে পাতাগুলো পাওয়া যায় সেগুলোকে বস্তায় ভরে রাখলে, তারপরে ছাদ বাগান থেকে যে পাতাগুলো পাওয়া যায় সেগুলো যদি বস্তায় ভরে রাখা যায়, কিছুদিন বাদে দেখা যায় সেগুলোকে একদম পাতা পচা সার তৈরি হয়ে যায়। তাছাড়াও এখন পাতা পচা সার বিক্রিও হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। তো এইভাবে পেঁয়াজ দিয়ে আমি অনেকটাই ভরে নিলাম। পেঁয়াজের খোসা বেশি কম কোনো ব্যাপার না, যেরকম কিছু তোমরা দিতে পারো। আর এটা কিন্তু ফলের ক্যারেটটা খুব হালকাও থাকবে, তোমার নাড়াতে অসুবিধা হবে না। আর ভারী হয়ে গেলে মাটি দিয়ে দিলে খুব ভারী হয়ে যায়, যার ফলে মাটি অত দেওয়ার প্রয়োজনও নেই। এটা এতটা দিয়েছি তোমরা ভাবতেই পারো যে এতটা দিলাম, কিন্তু এটা যখন মাটিতে দেবো না, এটার উপরে যখন পাতা পচা সার গোবর সার দেবো না, তখন দেখবে একদম বেডটা মানে এটা দেখবে একদম চেপে গেছে, এরকমভাবে চেপে যায়। তো তার জন্য এটা একটু বেশি করে দেওয়াই ভালো। এই যে পাতা পচা সারগুলো, এগুলো চেলে রাখলে একদম ওই যে বাড়ি তৈরি হয় যে বালি চালে যেগুলো, সেই চালনি দিয়ে চেলে রাখলে এইরকম হয়ে যায়, সরু চালনি দিয়ে চাললে এরকম একদম সরু হয়ে যায়। এই পাতা পচাগুলো একটু গোবর সারের সাথে আমি একটু মিশিয়ে নিয়েছি। আজকে এতে একটু মাটি দেবো না। এতে যে আগাছাগুলো হয় না, আগাছাগুলো অনেক কম হবে। সবসময় ফলের ক্যারেটে করার সময় নিচে একটা বস্তা দিয়ে দেওয়া অনেক ভালো। আমার কাছে কিন্তু সেলুটেপ ছিল, আমি ইচ্ছা করে সেলুটেপটা দিইনি, কারণ হচ্ছে সেলুটেপটা নিচে দিলে জলের অসুবিধা হয়, আমি দেখেছি। জল অনেক সময় জমে যায়, ভালোভাবে জমে না গেলেও, হয়তো ফুটো করে দিলে জমে না গেলেও, চড়ে গেলেও, কিন্তু নিচে বস্তা দেওয়াতে অনেক ভালো হয়, যার জন্য আমি বস্তা দিয়েই করি এভাবে। এটা মাটি কম দেওয়ার একটাই কারণ, মাটি না দেওয়ার একটাই কারণ, এই বর্ষাতে না ভীষণ কেন্নর উপদ্রব হয় মাটি থাকলে। গোবর সারে দিলেও একটু বেশি হয়, কিন্তু আমি এটাতে খুব কম গোবর সার দিয়েছি, প্রায় কি বলবো 1/4। পাতা পচা দিয়েছি প্রায় 3 ভাগ, আর 1 ভাগ দিয়েছি গোবর সার। তো এত কম গোবর সার থাকলে না কেন্নর উপদ্রবটা কমই হবে। তো যার ফলে এভাবেই আমি আজকে বানাচ্ছি। এভাবে আমি আগেও কয়েকটা বেড বানিয়ে নিয়েছি, আজকে আরও কয়েকটা বানাবো। তো একটা আপনাদের দেখালাম। এই পেঁয়াজের খোসা দিয়ে এইভাবে রেডি করেছি, এর ওপর থেকে মাটি দেবো। এই বেডগুলো আজকে একসাথেই বানাচ্ছি, সবসময় সব কাজ করি না, আজকে বেড বানানোর কাজটায় মন দিয়েছি, তার জন্য বেডগুলো রেডি করছি।
এবার ছাদ বাগানে এদিক ওদিক বিটের চারা বসিয়ে দিয়েছিলাম, তো বিট দেখো এদিক ওদিক করে অনেক বিটই হয়েছে। এই বিটগুলো বাচ্চাদের তো এখন বিটের জুস খাওয়ানো খুব ভালো, যার জন্য বেশি করেই করেছিলাম। তো বিটগুলো আজকে তুলে নিচ্ছি, নাহলে এই লঙ্কা গাছগুলো দেখো নষ্ট হয়ে যাচ্ছে, অনেকটা পোকার শিকারও হচ্ছে, সেগুলোকে একটু ঘরোয়া উপায়ে কী করবো। পাতাগুলো দেখো পুরো শুকিয়ে গেছে, তো পাতাগুলো ফেলেই দেবো। অনেক হচ্ছে এবার, চারিধারে অনেক হচ্ছে, টুকটাক কাজেও লেগে যাচ্ছে। আবার একটা জিনিস দেখলাম, কাঠবিড়ালি এসে এসে না এই বিটগুলো খেয়ে যাচ্ছে। ওদিকের অনেকগুলো বিট কাঠবিড়ালি খেয়ে গেছে, দেখো কোনোটা ছোট কোনোটা বড়। তো এইভাবে হয়েছে, এটা একটু ছাড়িয়ে নিই পাতাগুলো। এবারে এটাকে একটু লঙ্কা গাছটাকে একটু ঘরোয়াভাবে একটু করে নেবো ঠিকঠাক। সবার আগে কী করব, যে পাতাগুলোকে খেয়ে ফেলেছে এর নিচে দেখা যায় অনেক সময় পোকারা থাকে লুকিয়ে, তো এগুলোকে একদম তুলে ফেলেই দেবো। তুলে ফেলবো তো ছাদে ফেলবো না, অনেকটা দূরে ফেলবো, যাতে পোকাগুলো থাকলেও এখানে এসে আক্রমণ করতে না পারে। আজকে একদম মেঘলা মেঘলা ওয়েদার করেছে, বৃষ্টি হলেও হতে পারে। বৃষ্টি হলে তো খুব গাছেদের আনন্দ হয়। তো এই পোকা পাতাগুলোকে দেবো ফেলে দিয়ে, এটাতে একটু হলুদ, কর্পূর, নিম পাতা একটু বেটে একসাথে লাগিয়ে দিলেই আর পোকাটা ধরবে না। আর লঙ্কা গাছগুলোকে দেখেছো, ছোটো যে পটগুলো ছিল ওখান থেকে খুলিনি, ওটা ধরেই মাটির মধ্যে বসিয়ে দিয়েছি, আর পটটার চারিধারে ছোটো ছোটো ছিদ্র করে দিয়েছি, যাতে এটা বেশি জল পেয়ে পচে না যায়। আবার যদি দরকার হয় বেশি মাটির পেয়েও যাবে, এখানে ছিদ্র করা রয়েছে, শিকড়গুলো গিয়ে জল চাইলে নিয়ে নিতে পারবে। এরকম ছোটো পটে করলে একদম লঙ্কা গাছ না অসুবিধা হয় না, লঙ্কা গাছ অনেকেই করতে পারে না, তো এভাবে করলে পরে লঙ্কা গাছ কিন্তু হতে পারে, অসুবিধা হবে না তখন। আমার ছেলেরা কিন্তু বিট শুনে খেতে চায় না, কী করি জানেন, বিটটাকে বেদানার রসের সাথে মিশিয়ে ফেলি। বেদানার রসে মেশালে পরে ওরা এটা বুঝতেও পারে না ওটা বিটের রস খাচ্ছে না বেদানার রস খাচ্ছে, ওরা কিন্তু বেদানার রস ভেবেই খায়। আমি চারিধারে এত বিট বসিয়েছি বিটের ক্ষেতের মতন, দেখুন এখানে এছাড়াও অনেক, প্রত্যেক গাছের গোড়াতে গোড়াতে কিছু বসিয়ে দিচ্ছি। এবার না তুললে পরে না বিটগুলো, এবার কী হবে বলুন তো, বাকি গাছগুলোও বসাতে পারবো না, যার ফলে এবার এই যে দেখুন এখানে রয়েছে আরও, চলুন দেখাচ্ছি। এখানে একটা জাম গাছ দেখুন, এই জাম গাছটার মধ্যে কত বিট বসিয়েছিলাম, এগুলো না তুললে এই জাম গাছটার খাবারের অসুবিধা হয়ে যাবে, ও খাবার কম পাবে। আর এই বিটের শাক কিন্তু খেতে খুব ভালো হয়। বিটের শাক বাইরে বিদেশিরা তো সেদ্ধ করেই খায়, খুব মানে খুব উপকারী, আর খেতেও ভালো। বিটের মিক্সির মধ্যে দিয়ে দিলে একেবারে ছেঁকে সুন্দর নষ্ট হয়ে যায়। এবার গাছটাকে একটু পরিচর্যা করতে হবে। এই যে দেখুন রসুন লতা যে গাছটা এনেছিলাম, দেখুন কি সুন্দর ফুল হয়েছে। আবার এই সময় বেশি ফুল আর হয় না, এই সময় শুকিয়ে দেওয়ার ফুল কথা, তো দেখুন তাও অনেকগুলোই ফুল হচ্ছে, বেশ সুন্দর লাগছে। অনেকটাই দেখুন কাঠবিড়ালিতেও কিছু কিছু খেয়েছে, অনেকটাই খেয়ে খেয়ে নিয়েছে দেখুন। লেটুস গাছগুলো দেখো জল দেওয়ার অভাবে পুরো একদম শুকিয়ে গেছে, জল দিলেই দেখবে আবার। নমস্কার, ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।